মিটিং তো করে আরে কি হলো শ্রুতি? আর ওই বাচ্চা মেয়েটা আমার বুকের মধ্যে হাত দিয়ে এরকম একটা ইশারা করছে। আমার মনে হয় ও আমাদের কাছে হেল্প চাইছে। আরে তুমি কি মজা করছো? দেখো ওর গার্জেনের সাথে যাচ্ছে, ওর হয়তো মা মাসি হবে এটা। তুমি কি উল্টা পাল্টা বলছো? ও তো ভালোই যাচ্ছে, দেখো কোনো কিছু মনে হচ্ছে? দিদি, তোমরা আমার কোথায় নিয়ে যাচ্ছ? আমি বাড়ি যেতে চাই। চুপ কর, কোয়েলের মুখটা বন্ধ কর না, জানাজানি হয়ে গেলে কেস খেয়ে যাব। চুপ কর, চল গাড়ির মধ্যে চল। ঠিক আছে। আরে এই যে ইশারাটা, এটা সত্যিই হেল্পের ইশারা। মেয়েটা মনে হয় আমাদের কাছে সাহায্য চাইছে, ও মনে হয় আমাদেরকে কিছু বলতে চাইছে। চলো তো গিয়ে দেখি। শ্রুতি দেখো ওর গার্জেনের সাথে গাড়িতে বসছে, সব ঠিকই আছে, তুমি বেকার বেকার টেনশন করছো। না না বুবাই, আমাদেরকে দেখা উচিত, চলো তুমি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই সন্দেহ করছো চলো একবার গিয়ে দেখে নি। আরে পূজা, কি করছিস? তাড়াতাড়ি কর না, ওই ক্লায়েন্টকে ফোন কর, ফোন করে জিজ্ঞাসা কর কতক্ষণে এখানে আসবে। আরে তুই তো জানিস এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, একটু পরেই পুলিশ টল দিতে আসবে, এখানে কেস খেয়ে যাবো তখন। হ্যাঁ হ্যাঁ, দাঁড়া দাঁড়া, ফোন করছি। হ্যালো, কোথায় আছিস? হ্যাঁ আমি লোকেশন পাঠাচ্ছি, মেয়েটা আমাদের কাছেই আছে, তাড়াতাড়ি আয়। কিন্তু হ্যাঁ, যে টাকার ডিলটা হয়েছিল ওই টাকাটাই চাই। 15 লাখ থেকে কিন্তু আমি 1 টাকাও কম নেব না। মেয়েটাকে দেখলেই তোর পছন্দ হয়ে যাবে, আমাকে আমার টাকাটা দিয়ে দে, তারপর তোরা যা ইচ্ছে তাই কর। দিদি, তোমরা আমার সাথে এরকম কেন করছো? তোমরা তো আমার চকলেট আর জল দেবে বলে এখানে আনলে। চুপ, একটু পরেই বুঝতে পারবি চকলেট আর জলটা কেন দিয়েছিলাম। শ্রুতি তুমি একদম ঠিক বলেছিলে, মেয়েটাকে ওরা কিডন্যাপই করেছে। বুবাই, কি হবে এবার? পুলিশকে ডাকলে তো এক্ষুনি আস্তে আস্তে সময় লেগে যাবে, ততক্ষণে মেয়েটাকে ওরা নিয়ে চলে যাবে। আমাদেরই একটা কিছু করতে হবে। শোনো না, আমি একটা কথা বলছি। ঠিক আছে।